ভুল থেকেই শিক্ষা নিয়ে এগোতে চায় বিজেপি। ২৬-এর ভোটে রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে সতর্ক থাকতে চাইছে গেরুয়া শিবির। ২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাম ছাড়া আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা, যা ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। ভোট বাক্সেই জবাব পেয়েছিল সেটার বিজেপি। তাই পুরনো অভিজ্ঞতাকে মনে রাখতে চাইছে এবার পদ্ম শিবির। আগামী ২৬ নির্বাচনে তৃণমূলকে রাজনৈতিকভাবে আক্রমণ শানাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ আর নয়, এই বিষয়ে দলের নেতাদের শীর্ষস্তর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। বাঙালি নির্যাতন ইস্যু থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনার নেতিবাচক আঁচ বাংলায় পড়েছে। ফলে নির্বাচনী প্রচার করতে গিয়ে এসব বিষয়ে পাল্টা জবাব কি দেওয়া হবে তা নিয়ে দলের নেতাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। তাই দলের প্রচারে নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এগোনোর জন্যই শীর্ষ নেতৃত্বের তরফে বলে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তাই বাংলায় ভোটের আগে হিন্দুত্বকেই হাতিয়ার করতে সিএএ কে আঁকড়ে ধরতে চাইছে গেরুয়া শিবির। জগদ্ধাত্রী পুজোর পরেই বাংলার সীমান্ত এলাকায় সিএএ এর ৭০০টি শিবির হবে। তার প্রস্তুতি নিয়েই আজ সল্টলেক বিজেপি অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন BL সন্তোষ। ইতিমধ্যে ৩৫,০০০ আবেদন জমা পড়েছে নাগরিকত্বের জন্য।